এক সময় এই দোতলা কেকগুলোর প্রতি অন্যরকম একটা দুর্বলতা কাজ করত, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করত, হোক সেটা নিজের জন্য বা অন্য যে কারো জন্য। মানে দোতলা কেক দেখলেই কেন জানি একটা দুর্বলতা কাজ করত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। আজকে আমি হচ্ছে 2 টিয়ার একটা কেক ডেকোরেশন করব। কেকটি আসলে কত পাউন্ড শিওর আমার মনে নেই, কারণ বেশ অনেকদিন আগের করা কেক। আর যেহেতু প্রতিনিয়ত কেক করা হয়, সো কোন কেক কত পাউন্ড কি ফ্লেভার এসব আর কি মনে রাখা মানে পসিবল হয়ে ওঠে না আমার জন্য। জানি না সবার ক্ষেত্রে হয় কি না, বাট আমার ক্ষেত্রে এটা হয় আর কি। তো যেটা বলছিলাম, দোতলা কেক সত্যি এক সময় মানে দোতলা কেক গুলোর প্রতি অন্যরকম একটা দুর্বলতা কাজ করতো। দোতলা কেক দেখলেই অন্যরকম একটা আকর্ষণ কাজ করতো আর কি। বাট এখন এসে দোতলা কেক করতে গেলেই একরকম ভয় কাজ করে এবং খুব বেশি মানে কেমন জানি লাগে আর কি, বিরক্ত বিরক্ত লাগে। এক সময় মানে বেকিং এর শুরুর দিকে দোতলা কেক বানানোটাও আমার জন্য একটা স্বপ্ন ছিল। দোতলা কেক বানাবো, এরকম বানাতেও বেশ ভালো লাগতো, বাট এখন এসে কেন জানি ভালো লাগে না। বিশেষ করে এই জোড়া দেওয়ার বিষয়টা আর কি, একটার উপর আরেকটা তুলে দেওয়া এবং সেট করা, মানে সেট করার বিষয়টা আর কি বেশ বিরক্ত লাগে। এবং ফ্রিজে বেশ অনেক স্পেস খাই, এটার জন্য আরেকটা বিরক্ত লাগে। এবং হাইট একটা প্যাকেট বানাতে হয়, তো সবকিছু মিলিয়ে আর কি এক্সট্রা প্যারাদায়ক মনে হয় দোতলা কেক গুলো বানানো আমার জন্য আর কি। জানি না সবার ক্ষেত্রে হয় কিনা। তো আজকে যে কেকটি আমি এখানে করছি সেটা হচ্ছে মিকি মাউসের একটা 2 টিয়ার কেক। কত পাউন্ড আসলে আমার মনে নেই এটা। শুরুতে আমি হচ্ছে কেক দুইটাকে একবারে কাভার করে নিয়েছিলাম। নিচেরটা হচ্ছে লাইট ব্লু কালার এবং উপরটা হোয়াইট কালার, দেখতেই তো পাচ্ছেন আপনারা। তারপর আমি দুইটাকে সেট করে নিয়েছি ভেতরে হচ্ছে স্ট্রো দিয়ে। তারপর এই তো একটা ছোট্ট সাইজের স্টার নজেল দিয়ে আমি হচ্ছে দুই কেকের মাঝখানে, মানে যেটা জোড়া আর কি, সেখানে এইরকম একটা বর্ডার লাইন করে দিলাম বেশ মোটা করে। তারপর একটা হচ্ছে মিকি মাউসের স্টিকার, মানে ক্লায়েন্ট আমাকে একটা ছবি দিয়েছিল, সেই ছবিতে এই স্টিকারটা ছিল। সো আমি এটা গুগল থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়েছি নন এডিবল প্রিন্ট পেপারে আর কি। তারপর এইটা আমি হচ্ছে এভাবে সেট করে দিয়েছি কাট করে নিয়ে আর কি। তারপর আমি এখানে বেশ অনেকগুলো চকলেট বল বানিয়ে নিয়েছি। আর এই বলগুলো হচ্ছে এডিবল, মানে চকলেট দিয়ে বানানো। ক্লায়েন্ট আমাকে দিয়েছিল যে ছবি, সেখানে হচ্ছে যেগুলো ছিল সেগুলো দেখে, মানে ছবি দেখে যেটা আমি গেস করতে পারছি সেটা হচ্ছে ওগুলো মেবি ফন্ডেন্টের তৈরি। বাট আমার কাছে ফন্ডেন্টের এতগুলো বল বানানো এক্সট্রা একটা প্যারা মনে হচ্ছিল, সেজন্য আর কি ক্লায়েন্টের সাথে আমি কথা বলে মানে ডিসকাস করি আর কি আমি চকলেট দিয়ে বানিয়ে নিছি। কারণ অতগুলো ফন্ডেন্টের বল বানাতে গেলে অনেক ফন্ডেন্ট খরচ হবে এবং হচ্ছে বলগুলো তো খাওয়াও যাবে না, মানে ফন্ডেন্ট তো খাইতে অত বেশি ভালো না। যার কারণে আমি ক্লায়েন্টের সাথে কথা বলে আমি এখানে চকলেট দিয়ে বানাইছি, হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট মিলিয়ে। এখানে বেশ অনেকগুলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার, মানে চকলেট কালার আর কি, ডার্ক চকলেটের যে কালার আসে সেই কালার, অনেকগুলো বল বানিয়ে নিয়েছি। তো সেই বলগুলো এখানে সেট করে দিচ্ছি একটার পর একটা, মানে রেফারেন্সের ছবিতে যেরকম ছিল ঠিক সেরকমই করে দেওয়ার চেষ্টা করছি আর কি। সব বলগুলো এখানে মানে রেফারেন্সের ছবির কেকে যেইটা যেই জায়গায় ছিল সেই জায়গায় এরকম করে হচ্ছে আমি দিয়ে নিলাম বেশ অনেকগুলো বল। তারপর আমি কেকের উপরে একটা হচ্ছে বার্থডে টপার সেট করে দিলাম, আর বেশ কিছু হচ্ছে গোল্ডেন, না ঠিক এইটা গোল্ডেনেরই একটা কি জানি শেড, মানে ইয়েলো ইয়েলো টাইপের যেই গোল্ডেন বলটা পাওয়া যায়, তো সেই সুগার বল এখানে দিয়ে নিলাম। কারণ রেফারেন্স ছবিতে এই বলটা ছিল, গোল্ডেনটা ছিল না, তো আমিও এটাই দিয়ে নিলাম। দেওয়ার পর যেই নামটা লিখতে বলেছিল ক্লায়েন্ট, সেটা আমি হচ্ছে ব্লু কালার চকলেট পেস্ট দিয়ে লেটার কাটার দিয়ে কাট করে নিয়ে এভাবে বোর্ডে সেট করে দিলাম। দিয়ে আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল। মানে খুবই ইজি একটা ডেকোরেশন ছিল, বাট খুব নাইস লাগছিল। তো এই তো হয়ে গেল আমার এই কেকের ডেকোরেশন এবং এই ছিল এই কেকের ফাইনাল লুক। কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।